ওয়েলকাম টু আলিপুর জিওলজিক্যাল গার্ডেন। নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হলো পিটিএস। এখানে নেমে দুপা হাঁটতে হবে। হ্যালো, আমরা চলে এসেছি আলিপুরের জুতে। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আলিপুর জু তোমাদের সাথে দেখাচ্ছি। এক্ষুনি আমরা পৌঁছালাম। এই দেখো এখানে আলিপুর জুয়ের এই গেটটাই হলো এন্ট্রান্স। দেখো ওখানে সবাই এন্ট্রি করছে। আর ওই পাশের গেটটা এটা হলো এক্সিটের। তো চলো আমরা এখন ঢুকে পড়েছি জুয়ের ভেতরে। আর এখানে প্রচুর ভিড় রয়েছে, শীতের শুরু, এখন সবাই এখানে ঘুরছে। তো দেখো, দেখতে থাকো ভেতরে কি কি আছে না আছে সব কিছুই তোমাদের দেখাচ্ছি। আর এর কি ফেয়ার আছে, সব কিছুই কী কী দিন খোলা থাকে, সব ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। মাম্মা দেখে এগুলো খুব মজা করছিল। ওর ফার্স্ট টাইমে জু দেখলো এরকমভাবে সামনে থেকে সমস্ত পশু পাখিদের দিয়ে ও মানে ফার্স্ট টাইম দেখছে। তো খুব মজা পেয়েছে ও। দেখো একদম কাছে আরেকটা আসছে দুটো। দেখো পুরো ভিড়। এখন তো শীতকালে ভিড় হবেই। এখানে বড়দের জন্য 50 টাকা করে, আর বাচ্চাদের জন্য হচ্ছে 5 বছরের নিচে 20 টাকা করে। তো চলো আমরা এখন ঢুকছি টাইগার ডেন। দেখো বাঘটা কি সুন্দর মনে সুখে এখানে এখন র্যাম্প ওয়াক করছে। তো খুব সুন্দর লাগলো দেখে, একদম পুরো সামনে থেকে দেখতে পেলাম। এখন খাওয়া দাওয়া করে এখন ঘুরছে, রোদ্দুর পোয়াচ্ছে। এই বাঘটা দেখো পার্টিকুলারলি যখনই দেখছি তখনই দেখি আমি এরমভাবে ঘুমায় একেবারে অদ্ভুত স্টাইলে, খুব সুন্দর লাগলো। চলো এখানে অনেক কিছু এখন দেখালাম, এবার নেক্সট কোথায় যাই দেখি। শুধু সব কিছুই দেখছি, কিন্তু সিংহটা দেখতে পেলাম না ঠিকঠাক, কারণ সিংহ তখন ঘুমাচ্ছে। অনেকক্ষণই ট্রাই করলাম, কিন্তু সিংহ এখনো অবধি ঘুমিয়েই যাচ্ছে। তো দেখি আর নেক্সট কি দেখছি তোমাদেরকে দেখাচ্ছি। তবে এখানে যেমন আগে খাবার দাবার নিয়ে ঢুকতে দিত না, এখন ঢুকতে দিচ্ছে। চলো এখানে এখন দেখো বাঘ দেখতে পাবে একদম সামনাসামনি। এটা হলো এখানকার সাদা বাঘ, এর নাম হলো রাজা। তো দেখো এও কি সুন্দর এখন রোদ্দুরে হাঁটছে, আর কি সুন্দর লাগছে দেখতে। জুটা মেনলি বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দেরও ভালো লাগবে ঠিক কথা, বাট বাচ্চাদের জন্য খুবই ভালো। এই শীতকালেতে সব বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য একটা আইডিয়াল প্লেস হচ্ছে জু, কারণ এখানেতে একসাথে বিভিন্ন রকম পশু পাখি দেখতে পাচ্ছে, বাচ্চারা খুব এনজয় করে, খুব মজা মানে খুব ভালো লাগবে ওদের। হালুম আছে, দেখ এই তো হালুমটাকে দেখ।
আরে তোরা থাম, তাহলে তো মাম্মা তো মেনলি বাঘ, হাতি, জিরাফ, শিম্পাঞ্জি এইসব দেখে খুব মজা পেয়েছে। এত কাছ থেকে এগুলো তো মানে দেখা যায় না জু ছাড়া, কারণ টিভিতে দেখতে পেয়েছে। এবার মানে এখানে গিয়ে আজকে খুব মজা করেছে। দেখো হাতিগুলো কি সুন্দর জলে নেমে বিভিন্ন রকমের খেলছে, খুব মানে হাতিগুলোও খুব মজা করছে নিজেদের মধ্যে। আর ওরাও বুঝতে তো পারে যে এত লোকজন ওদেরকে দেখছে, তো ওরাও বেশ এক জিনিসগুলোকে এনজয় করে। এগুলো খুব ভালো লেগেছে দেখে। Well, it's something like a Monday or maybe like a Tuesday. Really? I don't even know. Yeah, I went and tried to tell her that I love her and she told me you can find your way to the friend zone. It's whatever. I don't even care anymore. I just really want to be alone. My best friend keep on blowing up my phone trying to ask me if I'm good, man. What do you think? I mean, really, if I'm trying to be real, then I already know what it is. The best thing you could ever want to wish for at the best time of the year. National Friends Day. I'm as green as I wanna be, cruising through the late night shifts on a jet ski, blowing out, blowing smoke out my head. It's fine, I don't even know the time, I don't really know the feel. She don't even know what's up, told her tell me how you really feel, but she don't really give a damn. Still tell me take a hand, why we even turning up? You remember what the day is? Yeah, it's National Friends Day, yeah. National F-R-I-E-N-D-S, National Friends Day, yeah. Is it really who we are? Is it really who I am? Is it really who you... Is it really about the green squares, dumb? I don't even want to talk, I don't even want to text. I just really want your best, something more but nothing less. All the stuff come from the chest, so I keep a vest on, trying to keep me in the zone. Man, I feel so home alone, so my heart is hella broken, but I swear I play it cool. Love the party, love the function, swear I'm looking like a fool. Well, whatever, I'ma do my own, yeah. Hey, swear I'm about to ghost, yeah. But I'm still here, cause সিংহটা দেখো এখানেতে পিছনে কিরকমভাবে লুকিয়ে বসে আছে, কিছুতেই সামনে আসেনি। আমরা অনেকবার ট্রাই করেছি, কিন্তু কোনোভাবে আমরা সিংহটাকে ভালো করে দেখতে পাইনি। এটা মাম্মা খুব মিস করেছে এবং আমরাও খুব মিস করেছি। সিংহটা ওইখানেই কেন বসেছিল, মানে রোদ্দুর পোয়াচ্ছিল ঠিক কথা, কিন্তু এদিকে একদমই আসেনি সিংহটা। আমরা প্রচুরবার ট্রাই করেছি, অনেকবার ধরে ঘুরে ঘুরেও এসেছি, কিন্তু সত্যি খুব মিস করেছি সিংহটাকে। এইদিকে তাকা একটু। হাই, চলো চিড়িয়াখানা। এই যে হরিণ, তো শুধু সিংহটা দেখতে পাইনি, এটার জন্য একটু খারাপ লাগছে। কারণ মাম্মা সিংহটা দেখতে পেলো না ঠিক করে, কারণ সিংহ ঘুমাচ্ছে। দেখ দিদি ভয় পেয়ে গেছে বনুকে দেখে, ও হরিণ দেখতে দেখতে। দেখো এর ভিতরে আরেকটা বাঘ রয়েছে, কাঁচের একটা দেওয়া রয়েছে, ওর মধ্যে একটা বাঘ রয়েছে। বাঘ দেখলাম প্রচুর রয়েছে, আর বাঘগুলো বেশ স্বতঃস্ফূর্তভাবে ঘুরেও বেড়াচ্ছে।
হ্যাঁ, এটা হলো সাপের ঘর, সরীসৃপ ভবন। তো এই সরীসৃপ ভবনে ভেতরে ছবি তোলা বারণ আছে, তাই জন্য ছবি আমরা তুলতে পারিনি। দেখে এলাম, রয়েছে কিছু সাপ আছে, কিছু নেই। তো চলো এরপরে নেক্সট কি করা যায়। এখানে দেখো পাশাপাশি দুটো খাঁচা, দুটো বাঘ রয়েছে। একটা বাঘ দেখো এখন খেয়ে দিয়ে পাইচারি করেই যাচ্ছে, আর সুন্দর পোজ নিয়ে নিয়ে এখানে দাঁড়িয়ে যাচ্ছে, যাতে এখানে সবাই ছবি তুলতে পারে। তো এটা বেশ মজা লাগছে। আর দেখো এইখানে বাঘটা এখন কি সুন্দর করে হাত ওপর দিকে তুলে এরকম ভাবে ঘুমাচ্ছে পোজ দিয়ে। তো এখন চলে এসেছি আমার এখানে হরিণ দেখতে। দেখো এখন সামনেই রয়েছে একটা খুব বয়স্ক একজন হরিণ, আর আরও সব বাচ্চা বাচ্চা অনেকগুলো হরিণ রয়েছে। আর পিছনে দেখা যাচ্ছে দুটো হরিণের মধ্যে লড়াই হচ্ছে। তো দেখো এটা একটা খুব মানে বিরল দৃশ্য, যেরকমভাবে হরিণ লড়াই করছে। তো খুব মজা লেগেছে এটা দেখতে। আর ওরা অনেকক্ষণ ধরে লড়াই করেই যাচ্ছিল। এই দেখো হরিণের লড়াই হচ্ছে। এখানে দেখো ভাল্লুকটা এখানে নিচে বসে এখন খাচ্ছে। অনেক কষ্ট করে ভাল্লুকটাকে দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না, শুধুমাত্র ফটো তুলতে গেলেই দেখা যাচ্ছে, বাট এমনি দাঁড়ালে তাকে দেখাই যাচ্ছে না, কারণ এরটা বিশাল একটা উঁচু পাঁচিল করা আছে, ঠিক তার তলাতেই ও বসে বসে খাচ্ছে। তো আমি শুধুমাত্র এই ফটো তুলেছি বলেই এরা দেখতে পেয়েছি, আদারওয়াইজ কেউ দেখতে পাচ্ছে না, এমনভাবে লুকিয়ে বসে খাচ্ছিল। একে দেখো কি সুন্দর এখানে ওপরে পোজ দিয়ে বসে রয়েছে, কিছুতেই নাবেও নেই, কিছু নড়ছেও না, আর সবাই ফটো তুলছে, ও এনজয় করছে ব্যাপারটাতে, বেশ সুন্দর। কি সুন্দর করে এখানে এখন বসে আছে স্টাইলে। একে দেখো কি সুন্দর এখানে ওপরে পোজ দিয়ে বসে রয়েছে, কিছুতেই নাবেও নেই, কিছু নড়ছেও না, আর সবাই ফটো তুলছে, ও এনজয় করছে ব্যাপারটাতে, বেশ সুন্দর। কি সুন্দর করে এখানে এখন বসে আছে স্টাইলে। দেখো এই খুব বয়স্ক একজন কচ্ছপ, তো সত্যি সে কচ্ছপ হাঁটে এত আস্তে, প্লাস বয়স হয়েছে তার জন্য তো আরও আস্তে হাঁটছে। দেখো এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে, এবার প্রচুর রকমের পাখি, নামগুলো বলছি না, নামগুলো তুমি লেখাগুলো দেখতেই পাবে। প্রচুর প্রচুর রকমের পাখি রয়েছে, তোমরা দেখতে থাকো।
দেখালাম, এন্ট্রান্স, এই সব কিছুই। তো এখন আমরা এক্সিট হব। দেখো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। তো এখানে এখন আমরা এক্সিট হচ্ছি, প্রচুর রাস্তায় এখন ভিড় আছে। এরপরে আমরা এখান থেকে আবার গাড়ি ধরবো। তো চল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো